নমস্কার বন্ধুরা, রিঙ্কি কিচেনে আপনাদের স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে করব ডিম ভাপার তরকারি। দেখুন এখানে 7টা ডিম আছে, এই ডিমগুলো দিয়ে করব। দেখুন কি কি লাগছে, যে আলু, পেঁয়াজ, আর আমি শুকনো মশলা নিয়েছি, দারচিনি, এলাচ, জিরে, তেজপাতা, টমেটো, আর ডিমেতে গোলার জন্য পেঁয়াজ কুচি আর লঙ্কা, আদা রসুন জিরে বাটা আর ধনেপাতা। চলুন এবার আমি শুরু করি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো আর জল গরম করার জন্য একটা সসপ্যান দিয়ে দেবো। এবার আমাদের জল গরম হওয়ার জন্য জল দিয়ে দেবো। জলটা দেওয়া হয়ে গেছে, এবার আমি জলটা একটু গরম হতে দেবো। চলুন এবার ডিমগুলোকে আমি নেব। একটা বাটি নেব, এই বাটিটার মধ্যে আমি ডিমটা ফাটিয়ে তুলে নেব। এরকম করে এক একটা করে আমি গুলে নেব সব। সব কটা আমাদের ফাটানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো দিয়ে আর ডিম আর লঙ্কা কুচি দিয়ে দেবো। এবার আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো আমার হয়ে গেছে, এবার আমি একটু রেখে দেবো। এবার আমি এই প্লাস্টিকটার মধ্যে ঢেলে নেব। দেখবেন বন্ধুরা, প্লাস্টিকটা যাতে ফুটো না হয়, তাহলে বেরিয়ে যাবে। এবার আমি এরমভাবে গিট দিয়ে দেবো। গিট দিয়ে এবার দেখব জলটা গরম হয়েছে নাকি। আমাদের জলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে দিয়েছি, এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢেকে দিয়ে একটু ভাপাতে দেব। এবার দেখে নেব ঢাকনাটা খুলে কেমন হয়েছে। দেখুন এমন হয়েছে, বেশ ভালোভাবে আমার হয়ে গেছে। একদম পুরো ডিমটা ভালোভাবে ভেপে গেছে। এবার আমি তুলে নেব, তুলে থালায় রাখবো। রেখে এটা একটু ঠান্ডা হতে দেব। খুব গরম তো, এখন তো কাটতে পারবো না। এবার আমাদের ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কাঁচির সাহায্যে কেটে নেব। কাটা হয়ে গেছে, দেখুন আমাদের এরকমভাবে ডিমটা ভাপানো হয়ে গেছে। এবার আমি উল্টে নেব। দেখুন ডিম আমার এমন হয়েছে। এবার আমি আস্তে আস্তে করে চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব। হয়ে গেছে, দেখুন পিসগুলো আমার এমন হয়েছে। দেখুন ওটা আমি রেখে দেবো। চলুন এবার আমি কড়াইটা বসিয়ে দেবো। গ্যাসটাকে জ্বালিয়ে দেবো, কড়াইটা একটু গরম হোক। কড়াইটা আমাদের গরম হয়ে গেছে, এবার আমি সরষের তেল ঢেলে দেবো। তেলটা এবার একটু গরম হয়ে এসছে। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার আমি নুন হলুদ একটু আলুর মধ্যে মাখিয়ে নেব। এবার হালকা আস্তে আস্তে করে একটু নুন হলুদটা মাখিয়ে নেব। মাখা হয়ে গেছে, ছেড়ে দেব। আস্তে আস্তে সব দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজবো। এখন আমাদের আলুটা ভাজা হয়ে গেছে।
এবার আমি তুলে নেব। সব কটা আলু আস্তে আস্তে করে তুলে নেব। আলুগুলো তোলা হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিয়ে দেবো। ওই তেলেতেই ফোড়নগুলো আমি দিয়ে দেবো। একটু ভালো করে লাল লাল হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। ভালো করে পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন পেঁয়াজ লঙ্কাগুলো যেগুলো বাটা ছিল আমি এগুলো দিয়ে দেবো। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। মশলাগুলো নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। মশলাগুলো একটু ভাজতে দেবো। একটু দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দেবো পরিমাণ মতন লবণ। আবার একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। মশলাটা আমাদের যেমন তেল ছেড়ে যাবে তাহলে মশলাটা আমাদের ভাজা হয়ে যাবে। মশলাটা দেখুন আমাদের ভালোভাবে কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ওর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো। আবার আলুগুলোকে ভালো করে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। নেড়ে ছেড়ে কষতে দেবো। কষতে হয়ে গেছে, দেখুন ভালোভাবে আমাদের কষে গেছে, খুব সুন্দরভাবে কষে গেছে আলুগুলো আমাদের। এবার আমি পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো। আলুগুলো ততক্ষণ আমাদের একটু সিদ্ধ হতে দেবো, ততক্ষণ একটু ঢাকা দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দিলাম যাতে আমাদের আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আবার ঢাকনাটা খুলে দেখব। দেখুন আমাদের ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে। আমাদের আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে ডিম ভাপাগুলো করে রেখেছিলাম এবার এক এক করে আমি দিয়ে দেবো। দেখুন ডিম ভাপাগুলো একদম কি সুন্দর পনিরের মতন হয়েছে। দেখুন এক এক করে সব দিয়ে দেবো। সবগুলো আমাদের দেওয়া হয়ে গেছে। এবার একটু আমি নেড়ে চেড়ে আবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। একটু ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা খুলে দেখবো কি এমন হয়েছে। দেখুন বন্ধুরা এমন হয়েছে, একদম কি দারুণ হয়েছে। দেখুন পুরো জল টেনে নিয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখুন একদম না একটু ভাঙেও নি, এটা কিছু হয়নি। দেখুন কি সুন্দর হয়েছে। আলুগুলো আমাদের খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন এটাও সেমন হয়েছে। এবার ধনে পাতাগুলো উপর দিয়ে দিয়ে দেবো। ভালো ধনে পাতাগুলো। তাহলে বন্ধুরা, তাহলে আমার এই ডিম ভাপাটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা।